হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই রেড টু পে কার্ড ব্যবহার করেন বা সেই কার্ড দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা পেমেন্ট করতে যান, দেখবেন যে পেমেন্ট ডিক্লাইন করে দেয়। দেখেন, রেড টু পে কার্ড দিয়ে যদি আপনি ফেসবুকে অ্যাড চালান বা গুগলে অ্যাড চালান, দেখবেন যে আপনার কার্ডটা লক হয়ে যাবে বা আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটাও আপনার লক হয়ে যেতে পারে। তো এই সমাধানের জন্য চাইলে আপনি এই ওয়েবসাইট থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারেন। এই ওয়েবসাইটে ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্টলি, এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনের নোটিফিকেশন হিস্ট্রি পাবেন যে আপনি কেন পেমেন্ট আপনার হয়নি, এবং এ টু জেড আপনি আপনার নাম্বারে এসএমএস পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইট থেকে যদি আপনি কার্ড কিনছেন, তাহলে আপনি কি করতে হবে? তো প্রথমত হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তো আপনারা এখানে ভিজিট করতে পারেন। কার্ড নেন বা না নেন, চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো এখানে দেখেন, আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, তো আপনি এখানে আ ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড। তো আপনার জন্য কোন কার্ডটি ভালো হবে? দেখেন, যদি আপনি মাস্টার কার্ডই নেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি মাস্টার কার্ডের কথা আমি কেন বলছি? দেখেন, যেগুলো পপুলার ওয়েবসাইট বা ভালো, ভালো ওয়েবসাইট, তারা দেখবেন যে মাস্টার কার্ডটা সবচেয়ে রিকমেন্ড করে বেশি। কারণ মাস্টার কার্ডে সিকিউরিটি লেয়ার বেশি থাকে এবং ভিসা কার্ডে সিকিউরিটি লেয়ার কম থাকে। ঠিক আছে? আপনি যদি দেখেন যে ভার্চুয়াল কার্ড বেশিরভাগ ভিসা কার্ডই হয়ে থাকে, আপনি কিন্তু মাস্টার কার্ড পাবেন না। ২-১ টা কোম্পানি হয়তো আপনাকে ভার্চুয়াল মাস্টার কার্ড সার্ভিস দেয়। তো আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে ভার্চুয়াল মাস্টার কার্ড বা চাইলে ভিসা কার্ডও কিনতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে আসার পর দেখেন, এখানে আপনি কার্ডে যদি আপনি ক্লিক করেন, তো আপনি এখানে অনেক রকমের কার্ড পাবেন। এখন অনেকেই বলতে পারেন যে, "ভাই, এখানে তো কার্ডের ব্যালেন্স দেখাচ্ছে $200 এবং প্রাইস দেখাচ্ছে ৳২১,০০০। এটা কি ওয়ান টাইম কার্ড কিনা?" না, এটা ওয়ান টাইম কার্ড না। এই কার্ডটা হচ্ছে রিলোডেড কার্ড। আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, চাইলে আপনি ব্যালেন্স রিলোড করতে পারবেন। অর্থাৎ ১ম অবস্থায় আপনাকে, যদি আপনি $৫০ কার্ড কেনেন, এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দেখাচ্ছি। যদি $৫০ কার্ড কেনেন, তাহলে তাহলে যদি দেখেন, এখানে একটা $৫০ কার্ড আছে। আমি যদি এই কার্ডটা কিনি, এই কার্ডের মধ্যে কিন্তু $৫০ কিন্তু আপনার কার্ডের মধ্যে থাকবে। সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং চাইলে কার্ডের মধ্যে ব্যালেন্স রিলোড করতে পারবেন। তো এই কার্ড আপনি কিভাবে পারচেজ করবেন? আপনি যদি এখানে পারচেজ এ ক্লিক করতে চান, যদি আপনি পারচেজ এ ক্লিক করতে চান, তো আপনাকে এখানে লগইন অপশনে নিয়ে আসবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কি করবেন? নিচে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি একটা ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কি করবেন? এখানে আপনি রেজিস্ট্রেশন নাও তে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি এখন কিরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন? তো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তো আমি লগইন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার অলরেডি ব্যালেন্স রয়েছে প্রায় ৳৩৯০০, এবং আমার এখানে অলরেডি ২ টা কার্ড নেওয়া আছে। তো যদি আমি এখানে আমার মাই কার্ডে ক্লিক করি, তো আপনার এখানে আমার কার্ড দেখতে পাবেন। আমার এখানে ২ টা কার্ড আছে। এখন এই ওয়েবসাইটে কিভাবে কার্ড কিনবেন, আমি আরেকটি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সেটা দেখে আপনি এই ওয়েবসাইট থেকে কার্ড কিনতে পারেন। তো এখানে আসেন, দেখেন আপনারা অনেকেই এই ওয়েবসাইট থেকে কার্ড কিনেছেন। এখন আপনারা ডলার রিলোড করবেন কিভাবে? দেখেন, ডলার রিলোড করার জন্য দেখেন, তারপরেও আমি এক্সাম্পল হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা কার্ড কিনতে হয়। তো কার্ড যদি আপনি কিনতে চান, তো আপনি কি করবেন? এখান থেকে আপনি ডিপোজিট নাওতে ক্লিক করবেন। তো ডিপোজিট নাওতে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনার ব্যাংক রয়েছে, ব্যাংক রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। আপনার যদি নগদ অ্যাকাউন্ট নাও থাকে, আপনি চাইলে যেকোনো দোকান থেকে পাঠাতে পারবেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারেন। তো আমি এখান থেকে নগদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি $৫০ এর কার্ডের দাম দেখলাম কত? ৳৫,৩০০। তো এখানে এই যে আমি যদি এখন এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে ট্রান্সেকশন আইডিটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করি, তাহলে আমার টাকাটা হচ্ছে এই ড্যাশবোর্ডের এখানে যোগ হয়ে যাবে। যখন এখানে যোগ হবে, আমি তখন কি করব? এখানে কার্ডে যাব। কার্ডে যাওয়ার পর এখান থেকে আমি যদি $৫০ এর কার্ড কিনতে চাই, তো $৫০ কার্ডে এখানে গিয়ে আমি যদি আমি যদি এখানে পারচেজ এ ক্লিক করি, কার্ডটার সাথে, সাথে কেনা হয়ে যাবে। তখন আমার এই মাই কার্ডের এখানে দেখাবে। আপনি এই স্টেপটা ভালো করে দেখবেন। তাহলে আপনি কার্ড পারচেজ করতে পারবেন। এখন আসি কিভাবে কার্ডের মধ্যে ডলার রিলোড করবেন। দেখেন, এই কার্ডের মধ্যে দেখেন আমার অলরেডি $৩২ আছে। আমি যদি এই ম্যানেজ এ ক্লিক করি, তো এখান থেকে দেখেন এখানে এড মানি। তো এড মানিতে দেখেন আমার এই কার্ডে ব্যালেন্স ছিল প্রায় $৫০ এর মতন। আমি অলরেডি $১৮ উইথড্র করে নিয়েছি। বাইন্যান্সে উইথড্র করে নিয়েছি। দেখেন, আপনি চাইলে এই কার্ডের ব্যালেন্স চাইলে আপনি বাইন্যান্সেও উইথড্র করতে পারবেন।
তো আমি এখান থেকে এই কার্ডের মধ্যে আরো $10 চাচ্ছি ঢুকাতে। তাহলে আমি এখানে এড মানিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আজকে রেট দেখতে পাচ্ছেন যে ৳১২২ রেট আছে। তো আমি এখান থেকে $10 এড করব। $10 এড করার পর দেখেন আমার কিন্তু ১২০০ ১২২৩ কাটবে। আমার এই যে মেইন যে ব্যালেন্স আছে দেখাচ্ছি আপনাদেরকে, যে মেইন যে ব্যালেন্স আছে আমার এখানে, এখান থেকে টাকাটা কেটে নেবে। তো আমি যদি এখানে ব্যাক যাই, তারপরে এখান থেকে আমি যদি $10 দিয়ে এখানে আমি $10 লিখছি আবারও। $10 লিখলাম। তারপর হচ্ছে আমি এখানে কনফার্ম এ ক্লিক করলাম। তো কনফার্ম এ ক্লিক করার পর কি হবে দেখেন, আমার কার্ডে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ফান্ডটা এড হয়ে গেল দেখেন। ইনস্ট্যান্টলি কোনো ওয়েট করতে হয় না। ইনস্ট্যান্টলি এড হয়ে গেছে। এবং চাইলে আমি কার্ডের ব্যালেন্স এখান থেকে তুলতে পারবো। যদি আমি উইথড্র বাটনে ক্লিক করি, তা আপনি কত ডলার উইথড্র করবেন? $10। তো যদি আপনি $10 উইথড্র করেন, তো আপনি কনফার্ম এ ক্লিক করার পর আপনি এখানে কিসে উইথড্র করবেন, ঠিক আছে? যেমন আছে এখানে বাইন্যান্স আছে, রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক আছে। যেকোনো মাধ্যমে চাইলে এখানে উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তো আর আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে রিটেলার, মানে আপনি চাইলে রিসেলার হিসাবেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেটা হচ্ছে দেখেন এখানে রিটেলার নামে একটা অপশন রয়েছে। আপনারা যখন নতুন হিসেবে অ্যাকাউন্ট খুলবেন, তো আপনারা এখানে রিটেলার এপ্লাই নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয়, তো আপনি এখানে এই যে নিচে দেখেন এখানে লাইভ চ্যাট রয়েছে, লাইভ চ্যাটের সাথে কথা বলতে পারেন। ইনস্ট্যান্টলি তারা রিপ্লাই করবে এবং আপনি ইউএস ব্যাংকের কার্ড পাবেন এবং ইউএস ব্যাংকের নাম্বার থেকে আপনাদেরকে ফোন দিয়ে কথা বলবে। ঠিক আছে? তো আজকের মতন এইটুকুই ভিডিও। যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে কমেন্টে। আপনাদের যার যত সমস্যা আছে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।